রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমোদন ছাড়াই ত্রিপুরার চিকিৎসা করছেন একাংশ চিকিৎসকরা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো চিকিৎসকদের রমরমা, যা আগামী দিনে নানা চিকিৎসা পরিষেবা বিপত্তি সৃষ্টি করতে পারে বলে অভিযোগ। 2014 সালে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল। এই কাউন্সিল গঠনের লক্ষ্যই ছিল কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনারদের নামের তালিকা বদ্ধ রাখা। কাউন্সিলের অধীনে বর্তমানে 3804 জন চিকিৎসক রয়েছেন, যাদের মধ্যে সরকারি পরিষেবার সাথে যুক্ত রয়েছেন 1022 জন। লক্ষণীয় বিষয় হচ্ছে, মেডিকেল ডিগ্রি নিয়ে রাজ্যে চিকিৎসা পরিষেবা দিলেও কাউন্সিলের নাম নথিভুক্ত করা নিয়ে একাংশ চিকিৎসকদের মধ্যে অনীহা রয়েছে। এদের মধ্যে প্রবীণ চিকিৎসকদের সংখ্যাই বেশি। তাছাড়া বহি রাজ্য থেকে এসে যেসব চিকিৎসকরা সাময়িক সময়ের জন্য রাজ্যে চিকিৎসা করছেন, তাদের অনেকেই ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের তালিকায় নথিভুক্ত নন। আবার ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নিয়ে দেশের অন্যান্য রাজ্য সহ বিদেশে চিকিৎসা করছেন বহু চিকিৎসক। চিকিৎসকদের মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন কাউন্সিলর সভাপতি ডক্টর সুশান্ত রায়। ফলে রাজ্যে কতজন চিকিৎসকরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। এতে সরকারি পরিকল্পনা গ্রহণে সমস্যা হয়। আজকে ডেট পর্যন্ত আমাদের এখানে রেজিস্টার্ড ডক্টর এমবিবিএস, পিজি, নন পিজি এখন টোটাল হয়েছে 3804 জন। আমাদের এখানে রেজিস্টার্ড 3804 জন রেজিস্টার্ড ডক্টর আছেন। তো আমরা অ্যাকচুয়ালি কি হয়, ত্রিপুরা স্টেট মেডিকেল যে রেজিস্টারে আছে, যার কতজন এমবিবিএস আছে, কতজন পিজিতে ইএনটি বলো, গাইনি বলো, এই ধরনের আমরা ভাগ করতে পারলে আমরা যে পরিষেবাটা, যে গভর্নমেন্টের একটা পরিকল্পনা থাকে কিভাবে আমরা স্টেটে কিভাবে পরিষেবা দেব, এটার একটা পরিসংখ্যান পাওয়া যায়। তো আমরা এই উদ্দেশ্যেই তখন থেকে আমরা ত্রিপুরা স্টেট মেডিকেল বোর্ডে এটাই মেন উদ্দেশ্য, যাতে ডাক্তারদের যে সার্ভিস দিচ্ছে ওটা যাতে সবাই জানতে পারে এবং এটার পরিসংখ্যান থাকে, এবং তাহলে আগামী দিনে আমরা কিভাবে কাজ করব, এটা একটা গভর্নমেন্ট বলে বা ডাক্তারদের একটা কিভাবে কাজ করা সম্ভব, এটা আমরা। শুধু তাই নয়, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা করেছেন, তাতে আগামী দিনে বড় ধরনের আইনি বিপত্তি দেখা দিতে পারে। বৃহস্পতিবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল। পর্ষদের বক্তব্য, এভাবে চিকিৎসায় আগামী দিনে আইনি বিবাদ দেখা দিতে পারে। বিশেষ করে বহি রাজ্য থেকে যেসব চিকিৎসকরা সাময়িক সময়ের জন্য রাজ্যে এসে চিকিৎসা করছেন, তাদের ক্ষেত্রে এই বিবাদের আশঙ্কাই বেশি। তাছাড়া ভুল চিকিৎসায় মৃত্যু হলে ক্ষতিগ্রস্ত হতে পারে রোগী পক্ষ, জানালেন কাউন্সিলরের সহ সভাপতি চিকিৎসক সঞ্জীব কুমার দেব। 14 নম্বর ধারা 4 নম্বর উপধারা একদম স্পষ্ট লেখা আছে যে অল মেডিকেল প্র্যাকটিশনার আর টু বি ডিউলি রেজিস্টার্ড উইথ দ্য ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল ফর প্র্যাকটিসিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। উইদাউট প্র্যাকটিস তারা কাজ করতে পারবে না। আরেকটা, যদি বাইরের ডাক্তার এসে একটা অপারেশন করলো, পেশেন্টটা মারা গেল উইদাউট রেজিস্ট্রেশন, তাহলে কিন্তু হি উইল বি লায়াবল টু কোর্ট। আমরা সেফগার্ড দিতে পারবো না। চিকিৎসকদের এই সমস্ত আইনি বিবাদ থেকে রক্ষা পেতে কাউন্সিলে নাম নথিভুক্ত করানোর পরামর্শ দিয়েছে মেডিকেল কাউন্সিল। তাছাড়া রাজ্য জুড়ে ভুয়ো চিকিৎসকদের যে সমস্যা দেখা দিয়েছে, তা থেকে নিস্তার পেতেও মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন খুব প্রয়োজন। রাজ্য জুড়ে ভুয়ো চিকিৎসকদের রমরমা বন্ধ করতে প্রকৃত চিকিৎসকদের মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন প্রয়োজন বলে মনে করছে কাউন্সিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।